السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এত লোকের মাঝে দিনের জ্ঞানের সন্ধানে এখানে আসার, এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। ফলে আমরা সকলেই তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার ক্লাস পরিবর্তন হয়। তো ইনশাআল্লাহ আজকে আমরা সালাতের বিধি বিধান নিয়ে আলোচনা করব। আর আজকে নবম পর্ব, ধারাবাহিকভাবে আমরা আলহামদুলিল্লাহ জেনে আসছি। পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম যে একজন পুরুষের আওরা অথবা কতটা পর্দা করতে হবে, সব সময় মানে যে জায়গাগুলোকে আবৃত করা জরুরি সেগুলো আমরা জেনেছিলাম। আজকে ইনশাআল্লাহ, যেহেতু সালাতের একটি শর্ত হচ্ছে যে পর্দা করতে হবে, তবে সালাতে যে অবস্থায় পর্দা করতে হবে, যতটা করতে হবে, আর আমভাবে যেগুলো পর্দা করতে হবে, দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না? তো আমরা কোন আলোচনায় ছিলাম যে স্বাভাবিক সময়ে কতটা পর্দা করতে হবে, এই আলোচনায় আমরা ছিলাম, তাই না? তো পুরুষদের ব্যাপারে বলা হয়েছে যে পুরুষদেরকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা জরুরি। আর এটা বলা হয়েছিল যে উরু পর্দার মধ্যে পড়ে, উরু জাং এটা কার মধ্যে পড়ে? পর্দার মধ্যে, সেটাকে ঢেকে রাখা জরুরি। এই জন্য যারা হাফ প্যান্ট পরে, যে প্যান্টে উরু প্রকাশ পায়, সেটা কি হয়? সেটা হারাম, গুনাহ হবে। যদি কোনো পুরুষ এমন প্যান্ট পরে যে প্যান্ট পরাতে কি হয়, উরু প্রকাশ পায়, দেখতে পাওয়া যায়, তাহলে সেটা হারাম হবে এবং গুনাহগার হবে। এবার আসুন যে আমরা মহিলাদের পর্দা জানি, যে মহিলাদেরকে কতটা পর্দা করতে হবে, মহিলাদের কতটা আমভাবে, এটা সালাতের সময় না, সালাতের সময় কতটা পর্দা করতে হবে তার সামনে আলোচনা আসছে। তো মহিলাদের পর্দা হাদিসে যতটুকু প্রমাণিত হয় যে পুরো মহিলাই পর্দা, কারণ হাদিসে এসেছে যে আল মারআতু আওরা, আল মারআতু আওরা, যে মহিলা পুরোটাই পর্দা, মানে ঢেকে রাখতে হবে। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা আশ-শাইতানু, যখন মহিলা বাড়ি থেকে বের হয় তো শয়তান তার দিকে তাকায়, তাকে দেখতে থাকে, ঠিক আছে? তো এই হাদিসকে লক্ষ্য করে উলামায়ে কেরাম কতটা তাকে পর্দা করতে হবে দ্বিমত করেছেন। দুইটি মত এসেছে যে অপরিচিত মানুষের সামনে কোন কোন জিনিসকে প্রকাশ করতে পারে মহিলারা, বুঝতে পারলেন? এই ব্যাপারে এক প্রকার উলামায়ে কেরাম বলেন যে না, পুরো শরীরটাই ঢেকে রাখতে হবে, পুরো শরীরটাই ঢেকে রাখতে হবে, শুধু 2 হাত এই এতটা পর্যন্ত, আর চেহারা, মুখমণ্ডল, একটা মত অনুযায়ী, বুঝতে পারলেন? আরেকটি মত হচ্ছে যে না, পুরো শরীরটাই আবৃত করতে হবে, পুরো শরীরটাই আবৃত করতে হবে। এটা কাদের সামনে? অপরিচিত মানুষের সামনে, বুঝতে পারলেন? হ্যাঁ, তো এমনকি চেহারা এবং 2 হাতকেও, এই হাত যেটুকু মানে প্রথম মত অনুযায়ী খোলা রাখা জায়েজ, সেটাকেও মানে আবৃত করতে হবে, বুঝতে পারলেন? তো
উত্তম মত অনুযায়ী এটাই মনে হয় যে সবই আবৃত করে রাখতে হবে, চেহারা হাত পর্যন্ত। বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে যে যারা মাহরাম, যাদের সাথে বিবাহ হারাম, যাদের সাথে বিবাহ হারাম, তাদের সামনে কতটুকু শরীরের কোন জায়গা খোলা রাখতে পারে। বুঝতে পারলেন? এটা যেমন বাড়িতে একজন মহিলা থাকবে, তো তার বাবার সামনে, হ্যাঁ, তার ভাইয়ের সামনে, তার ভাতিজা এর সামনে, তো কতটুকু খোলা রাখতে পারে। তো এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে তারা নিজের সৌন্দর্যকে প্রকাশ করবে না কিন্তু যেটা প্রকাশ পায় স্বাভাবিকভাবে। বুঝতে পারলেন? ওয়াল ইয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর তারা নিজের বক্ষের উপরে, নিজের গলার উপরে কি দিবে, কোনো ওড়নি দিয়ে সেটা ঢেকে রাখবে। বুঝতে পারলেন? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না, আর তারা নিজের সৌন্দর্যকে প্রকাশ করবে না কিন্তু স্বামীদের জন্য। কার জন্য? স্বামীদের জন্য। স্বামীর জন্য যতটা প্রকাশ পায়, মানে হাত আর চেহারা, কোনগুলো আসবে সামনে আলোচনা আসবে, তাদের জন্য এই সৌন্দর্যটা প্রকাশ করতে পারে। বুঝতে পারলেন? স্বামীর জন্য, স্বামীর বাবার জন্য, শ্বশুরের জন্য, বুঝতে পারলেন, কিংবা তারা নিজের বাবার জন্য, বুঝতে পারলেন, শ্বশুরের জন্য, নিজের বাবার জন্য, নিজের সন্তানের জন্য, এবং স্বামীর সন্তানের জন্য। স্বামীর সন্তান ভিন্নভাবে থাকতে পারে কি পারে না? ধরো আগে বিবাহ করেছে, তার ওই পক্ষের ছেলে সন্তান থাকতে পারে, তো তার সামনে খোলা রাখতে পারে। অথবা নিজের ভাইয়ের সামনে, ভাইয়ের ছেলেদের সামনে, নিজের বোনের সামনে, বোনের ছেলেদের সামনে, আর স্ত্রী লোক মানে মুমিন যারা মহিলা আছে তাদের সামনে, কিংবা যারা দাসী যারা আছে তাদের সামনে। এখন তো দাসী জমানা নেই, কিন্তু পূর্বে ছিল, তো এদের সামনে। আর ওই সব লোকদের সামনে যাদের হৃদয়ে মহিলাদের প্রতি কোনো আকর্ষণই নেই, মহিলাদের প্রতি কোনো চাহিদাই নেই, তাদের মধ্যে ওই একটা যে ইচ্ছা থাকে মানুষের, একটা যে আগ্রহ থাকে, সেরকম কিছুই নেই। আছে কি নেই? এরকম মানুষ থাকে, তো তাদের সামনে। অথবা ওই ধরনের শিশু যারা এগুলো বুঝে না, এতটা বয়স হয়নি যে মহিলা কি জিনিস, আর মানে সেই অনুভব তাদের মধ্যে আসেনি, তো তাদের সামনে এইটা প্রকাশ করতে পারে। এবার কি কি প্রকাশ করতে পারে? যেমন আপনার গলা, হাত, এগুলো খোলা রাখা যায়। বুঝতে পারলেন? তবে তাদের সামনেও নিজের বক্ষকে, অর্থাৎ বুককে এবং পিঠকে কিংবা উরুকে প্রকাশ করা যাবে না। শুধু কতটুকু জায়েজ তাদের সামনে, যাদের কথা বলা হলো আয়াত, আল্লাহ তাআলা যাদের কথা বললেন, স্বামীর ছেলে, তার নিজের ছেলে, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, শ্বশুর, নিজের পিতামাতা, তাদের সামনে যে হাত এবং গলা এগুলো খোলা থাকলে অসুবিধা নেই। বুঝতে পারলেন? জায়েজ এতটুকু। এবার আসুন, যে তাহলে আমরা জানতে পারলাম যে পুরুষের কতটা পর্দা করতে হবে এবং নারীরা কতটা পর্দা করবে, এটা স্বাভাবিক সময়। কিন্তু সলাতে কতটা পর্দা করতে হবে এটা আমরা জানার চেষ্টা করি। বুঝতে পারলেন? নামাজে, সলাতে পর্দা করা পুরুষদের জন্য এবং নারীদের জন্য দুটোরই ভিন্ন ভিন্ন বিষয় আছে। আর এই পর্দা করা, যতটুকু পর্দা করা জরুরি, সলাতে একটা আলাদা পৃথক যে পর্দা করতে হবে সেটা জরুরি, এমনকি এটা শর্ত। এটা কি শর্ত? সলাত বিশুদ্ধতার জন্য শর্ত। পর্দা না করলে সলাতই হবে না, পর্দা না করলে সলাতই হবে না। কেউ যদি সলাত আদায় করে উরুকে খোলা রেখে, সলাত হবে না। পুরুষ যদি খোলা রাখে তো তার সলাত হবে না। তো এটা শর্ত, এই জন্য এটা জানতে হবে। আর অনেকেই বলেছেন যে এটা শর্ত নয়, তবে জরুরি। জরুরি যখন বলা হবে আর শর্ত যখন বলা হবে, দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি শর্ত বলেন
তাহলে বেপর্দা হয়ে গেলে আর সালাতই হবে না। আর যদি ওয়াজিব আবশ্যিক বলেন তাহলে সালাত তো হয়ে যাবে কিন্তু গুনাহগার হবে। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? শর্ত মানে কি, হতেই হবে, শর্ত মানে হতেই হবে, না হলে হবে না। আর ওয়াজিব মানে না হলেও গুনাহগার হবে কিন্তু হয়ে যাবে। তো এইখানে রাজে উত্তম যেটা হচ্ছে যে পর্দা আবৃত করা, সলাতে যেসব জিনিসগুলোকে ঢেকে রাখতে হবে সেগুলো ঢেকে রাখা জরুরি, মানে জরুরি নয় বরং শর্ত। কি শর্ত? বুঝতে পারলেন? কারণ এই ব্যাপারে দলিল আছে, যে পূর্বে আপনারা এই হাদিসটি শুনেছেন, যে হাদিস থেকে এটা স্পষ্ট হয়, প্রতীয়মান হয় যে ঢেকে রাখা সেগুলো শর্ত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমারিন, যে আল্লাহ তাআলা হাইজা, যাদের মাসিক আসে, মাসে মাসে যে ব্লাডটা আসে হাইজের, সেই মহিলার সলাৎ গ্রহণ, মানে এখানে বলতে কি যে হাইজা বলতে যারা সাবালিকা হয়েছে, কারা? যারা সাবালিকা হয়েছে তাদের সলাৎ গ্রহণযোগ্য হবে না ওড়নি ছাড়া, মানে যে ওড়নি দ্বারা তাদের মাথা, তাদের বক্ষ আবৃত থাকবে, পুরো শরীর ঢাকা থাকবে। বুঝতে পারলেন? তো এই ছাড়া তাদের সলাৎ হবে না। বুঝতে পারছেন? তাহলে এইখান থেকে এটা স্পষ্ট ভাবে বোঝা যায় না যে সলাৎ গ্রহণযোগ্যতার জন্য জরুরি কি? সলাৎ গ্রহণযোগ্যতার জন্য জরুরি হচ্ছে যে সলাৎ গ্রহণযোগ্যতার জন্য জরুরি হচ্ছে যে ওড়নি দিতে হবে, মানে পুরো শরীরকে আবৃত করে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। বুঝতে পারলেন? তাহলে শর্ত এটাই রাজে হাদিস অনুযায়ী। এবার আসুন যে আমরা যদি সলাতের ক্ষেত্রে বলি যে মহিলাদের পর্দা, যেমন আম ভাবে বলি যে মহিলাদেরকে পর্দা করতে হবে, অনুরূপ ভাবে যদি বলি যে সলাতে মহিলাদের পর্দা, তাহলে এই নামটা যেন কেমন কেমন লাগছে, তাই না? কারণ সলাতে যে পর্দাটা করতে হবে সেটা একটা ভিন্ন, আর বাইরে যেটা পর্দা করতে হবে স্বাভাবিক অবস্থায় সেটা একটা ভিন্ন বিষয়। বুঝতে পারলেন? তো এই জন্য এটাকে নাম দেওয়া সুন্দর হবে জিনাতুস সালাহ। কি? জিনাতুস সালাহ, সলাতের সৌন্দর্য। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবেই বলেছেন, যেমন আল্লাহ তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেন, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে তোমরা যখন মসজিদ যাবে তখন সৌন্দর্য অবলম্বন করো। কি অবলম্বন করো? সৌন্দর্য অবলম্বন করো। তার মানে এটা জিনাতুস সালাহ। কি? জিনাতুস সালাহ। তো এবার আসুন যে মহিলাদেরকে কতটা সৌন্দর্য অবলম্বন করতে হবে এবং পুরুষদেরকে কতটা সৌন্দর্য অবলম্বন করতে হবে, যেটা জরুরি, যেটা শর্ত। বুঝতে পারলেন? তো প্রথমে পুরুষদের ব্যাপারে জানি, এতক্ষণ যে আলোচনা হলো সেটা স্বাভাবিক সময়ে, যে কোনো সময়ে। বুঝতে পারলেন? আর এখন হচ্ছে যে সলাতে কি আলোচনা হচ্ছে, সলাতে কতটা সৌন্দর্য অবলম্বন করতে হবে, কতটা আবৃত করতে হবে। তো এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউসাল্লিনা আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদি লাইসা আলা আতিকাইহি মিনহু শাই। ভালো করে শুনবেন, যে তোমাদের মধ্যে কারো সালাত হবে না যে এক কাপড়ে সালাত আদায় করবে আর তার কাঁধের উপরে কাপড় থাকবে না। তার কাঁধের উপরে কি থাকবে না? কাপড় থাকবে না। কাঁধ বলতে এইটা, এই অংশটা। বুঝতে পারলেন? এইখান থেকে নিয়ে এই কাঁধ, এটা কাঁধ, মানে একে ঢেকে রাখতেই হবে, একে ঢেকে রাখতেই হবে। অনেক মানুষ জানে না যে এটা ঢাকা জরুরি। এটা কি করে হয়? যখন আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় উমরা করতে গেলে, লক্ষ্য করবেন অনেক মানুষ ইজতেবা করতে হয়, কি হয় না? ইজতেবা মানে যে যখন কাবার কি করা হয়, তাওয়াফ করা হয়, তো মানে ডান দিকের কাঁধটা খোলা রাখা হয় না, এটা এই তল দিয়ে এদিক দিয়ে ই করা হয়, এটা খোলা থাকে, তাই না? তো ওই অবস্থায় সালাত আদায় করতে লেগে যায়, মানে তাওয়াফ পূর্ণ করে 2 রাকাত সুন্নাহ পড়তে হয়, 2 রাকাত সুন্নাহ পড়তে হয়। তো ওই অবস্থায় পড়ে নেই। তারা যদি জানতো যে না এই কাঁধকে ঢাকা জরুরি, তাহলে এইভাবে পড়তো না। তো এই কাঁধকে ঢাকা জরুরি, এই কাঁধ যদি খোলা থাকে তাহলে সালাত হবে না। বুঝলেন? তাহলে এই হাদিস থেকে এটা স্পষ্ট। আর এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে এটা একটা বিষয়।
তারপর আরেকটি হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাল্লাইতা ফি সাওবিন ওয়াহিদিন ফাইন কানা ওয়াসিআন ফালতাহিব বিহি ওয়া ইন কানা দায়িকান ফাত্তাজির বিহি। যে যখন তুমি একটাই কাপড়ে সালাত আদায় করবে। এখন আমরা এগুলো কেমন কেমন লাগছে যে একটাই কাপড়ে সালাত পড়া, আমরা তো এখন 4-5টা কাপড় পরে থাকি, তাই না? ভিতরে একটা গেঞ্জি, তারপরে উপরে একটা শার্ট, প্যান্ট, তার নিচে প্যান্ট, কয়েকটা কাপড় পরে থাকে, তাই না? সেই সময় মানে এরকম প্রশস্ততা ছিল না, কাপড় কম ছিল, একই কাপড়ে সালাত আদায় করতো। তো আল্লাহ নবী বলছেন যে একটাই কাপড়ে যদি সালাত আদায় করো আর সেটা যদি প্রশস্ত হয়, তাহলে আল্লাহ নবী বলেন যে সেটাকে পুরো জড়িয়ে পড়ে নেবে, পুরো জড়িয়ে মানে পড়ে নেবে। আর যদি সেটা সংকীর্ণ হয়, ছোট হয়, তাহলে সেটাকে কি বানিয়ে নেবেন? তহবন বানিয়ে নেবেন। তহবন আমরা বলি না, লুঙ্গির মতো করে সেটা পড়ে নেবে যদি ছোট হয়। আর যদি বড় হয় তাহলে একটাই কাপড়ে পুরো জড়িয়ে সালাত আদায় করতে পারে। বুঝতে পারলেন? সেই সময়ের কথা, সেই সময়ে এটা স্বাভাবিক ছিল, কারণ মানুষের কাছে এরকম কাপড়, একাধিক কাপড় খুব কমই ছিল। আপনারা সেই হাদিসও শুনেছেন যে একটাই কাপড়ে সালাত আদায় করতেন। তো বিষয়টি হচ্ছে এটা। তাহলে বুঝতে পারলেন, এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে কাঁধকে ঢেকে রাখা, আবৃত করা জরুরি, তাই না? যদি খোলা রাখা জায়েজ হতো তো আল্লাহ নবী বলতেন যে একটাই কাপড়, তো কাঁধকে খুলে রেখে দেবে, কোনো সমস্যা নেই, বলতেন কি বলতেন না? কিন্তু আল্লাহ নবী বলেনি। তার মানে কি কাঁধকে ঢেকে রাখা জরুরি। বুঝতে পারলেন? কিন্তু উত্তম হচ্ছে যে পুরুষরা কমসে কম দুটো কাপড় পরবে। কটা? দুটো কাপড় পরবে। একটা হচ্ছে ওপরের শরীর, এই কাঁধ থেকে নিয়ে কোমর পর্যন্ত ওপরে, আর একটা হচ্ছে নিচে। এই দুটো কাপড় থাকলে বেশি উত্তম। কিন্তু কারো কাছে যদি এরকম প্রশস্তা না থাকে তো একটাই কাপড় দিয়ে সালাত আদায় করতে পারে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে পুরুষকে কতটা ঢাকতে হবে, আবৃত করে রাখতে হবে সালাতে, এটা বুঝতে পারলেন? হ্যাঁ, এই কাঁধ থেকে নিয়ে কত পর্যন্ত? হাঁটু পর্যন্ত এটা আবৃত থাকতে হবে, তাহলে তার সালাত হবে, নচেত তার সালাত হবে না। বুঝতে পারলেন? আর এই ব্যাপারে আরো হাদিস আছে, যে হাদিসগুলো থেকে এটা স্পষ্ট হয়। এবার আসুন মহিলারা কতটা আবৃত করবে সালাতের সময়। এক তো আপনারা এর পূর্বে জানলেন যে তারা এমনি সবে কতটা পড়বে, কতটা ঢেকে রাখবে, আর সেই ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন। তো এদের পর্দা করতে হবে সালাতের সময়। আর এই ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন যে যারা সাবালিকা মহিলা, মেয়ে, তাদের খেমার ছাড়া সালাত হবে না। তাহলে এর মানে হচ্ছে যে এটা শর্ত, খেমার লাগাইতে হবে, যে খেমার মাথাকে, শরীরকে আবৃত করে। বুঝতে পারলেন? তো এই হাদিস থেকে বলা হয়েছে যে তারা পুরো শরীরটাই আবৃত করবে, পুরো শরীরটাই ঢেকে রাখবে, শুধু চেহারা, মুখমণ্ডল আর হাত ছাড়া, মুখমণ্ডল ও হাত ছাড়া। অধিকাংশ ওলামায়ে কেরাম এটাই বলেছেন। বুঝতে পারলেন? আর এই ক্ষেত্রে তাদের যে একটা লম্বা পোশাক রয়েছে, একটাই পোশাক পা পর্যন্ত, আর যদি একটা ওড়িনি দিয়ে দেয়, ঢেকে দেয়, তাহলে যথেষ্ট। কি যথেষ্ট? যদি এই পোশাক তাদের লম্বা থাকে, যেমন আমাদের দেশে একটা পোশাক নারীরা পরে, আপনাদের এলাকায় কি বলে জানি না, নাইটি, যে এইখান থেকে পুরো শরীর পা পর্যন্ত ঢিল ঢালা থাকে, আর ফুল হাত থাকে ঢিল ঢালা। বুঝলেন? এই পর্যন্ত। আর ওড়না যদি দিয়ে দেয় তো ওই অবস্থা সালাত হয়ে যাবে। বুঝলেন? অনেকেই মহিলারা সালাত আদায় করে হয়তো অজ্ঞতার কারণে, যে তাদের হাত খোলা থাকে, এগুলো দেখা যায়। এইভাবে সালাত হবে না, সালাত হবে না, টোটালি না। কারণ এটা ঢেকে রাখা জরুরি। হাত কতটা অনুমতি আছে? এই পর্যন্ত। বুঝলেন? এগুলো যদি খোলা থাকে এটা সালাতে খোলা জায়েজ নয়, বরং এটাকে ঢাকতে, আবৃত করে রাখতে হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে মেয়েদের ক্ষেত্রে আপনার তাদের উত্তম পোশাক হচ্ছে যে তাদের তিনটা জিনিস থাকবে। একটা বলা হয় খেমার। খেমার মানে যে যা দ্বারা মাথাকে ঢেকে দেওয়া হয়,
কিংবা বক্ষকে ঢেকে দেওয়া হয়। আর একটা হচ্ছে দের বলা হয় আরবি ভাষায়, সেটা পুরো শরীর কে, সেমিজ যেটা পুরো শরীরকে আবৃত করে এটা। আর একটা হচ্ছে মুলহাফা, যেটা এর ওপরে থাকবে। তো এই তিনটি কাপড়ে সালাত পড়লে বেশি উত্তম, বেশি উত্তম, বুঝতে পারলেন? তাহলে এইভাবে তাদেরকে সালাত আদায় করতে হবে। আর এই ব্যাপারে অনেক হাদিস আছে, এই ব্যাপারে অনেক হাদিস। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে তারা সালাত রত অবস্থায় নিজের পা খোলা রাখতে পারে কি পারে না। নিজের পায়ের এই অংশটা, পাটা দেখা গেলে সালাত হবে কি হবে না, তো এই ব্যাপারে দ্বিমত আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে পা যদি দেখা যায় তো এ তো সমস্যা নেই। তিনি এক হাদিস থেকে দলিল দিয়েছেন, কারণ আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছেন, কি হুকুম দিয়েছেন, যে যখনই তারা বের হবে কি করবে, জিলবাব মানে নিজেকে আবৃত করে বের হবে, তাই না? যখনই বাড়ি থেকে বের হবে এই ব্যাপারে। কিন্তু বাড়িতে যখন থাকবে তো তাকে পুরোপুরি পর্দা করতে হবে, এই ব্যাপারে কোনো হুকুম নাস, কোনো দলিল আসেনি, বুঝতে পারলেন? তো যদি পা ঢেকে রাখাটা জরুরি হতো বাড়িতে, তো স্বাভাবিকভাবে মেয়েরা কোথায় সালাত আদায় করে? বাড়িতে। তো অবশ্যই আল্লাহ নবীর কোনো হুকুম থাকতো যে পা তোমরা ঢেকে নিবে, তো এরকম কোনো হুকুম নেই। ফলে তবে সতর্কতা হচ্ছে এটাই যে পাও ঢাকা থাকবে, আর অধিকাংশ ওলামায়ে কেরাম সেই দিকে গিয়েছেন, বুঝতে পারলেন? বুঝতে পারলেন? এইভাবে অনেকগুলো আপনি হাদিস আসার পাবেন, যে হাদিস আসার গুলো দ্বারা প্রমাণিত যে মহিলারা আল্লাহ নবীর জামানায় কিভাবে সালাত আদায় করতো, আল্লাহ নবীর জামানায় কিভাবে সালাত আদায় করতো। উম্মুল হাসান থেকে বর্ণিত, তিনি বলেন যে রাআইতু উম্মা সালামাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুসাল্লি ফি দিরইন ওয়া খিমারিন, যে আমি উম্মে সালামা, যিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছিল, স্ত্রী, তাকে দেখি যে তিনি একটি দির একটা পোশাকের নাম, ও খিমার, এই দুটি পোশাকে সালাত আদায় করেছেন। দির যেটা পুরো শরীরকে, এটা থেকে পুরো শরীরকে মানে আবৃত করে নিচে পর্যন্ত, আর খিমার তো জানেন মাথা বক্ষ পর্যন্ত সেটা থাকে। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে সাহাবিয়া তারা এবং উম্মুল মুমিনিন তারা কিভাবে সালাত আদায় করেছেন, বুঝতে পারলেন? তারপরে আরো হাদিস রয়েছে এই ব্যাপারে, যেমন মাইমুনা কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে? স্ত্রী। আর ওনার স্ত্রী আমাদের কে? আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। তো তিনি কিভাবে সালাত পড়তেন? কানাত তুসাল্লি ফিদ দিরই ওয়াল খিমারি লাইসা আলাইহি ইজার, যে তিনি দির সেই পোশাকের নাম এবং খিমার, এতে সালাত আদায় করতেন, যাতে ইজার ছিল না। ইজার বলতে নিচে যে আলাদা করে পোশাক, যেমন মহিলারা পড়ে কি পড়ে না, কোমর থেকে নিচে যেটা একটা পোশাক, সেই মতো ছিল না। দির এটা পুরো শরীরকে আবৃত করতো, আর উপরে খিমার, বুঝতে পারলেন? তো এই হচ্ছে, এইভাবে সালাত আদায় করতেন। এবার আসুন যে এই বিষয়, কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে, ভালো করে শুনবেন, এগুলো জরুরি। আমাদের সকলের জন্য এটা জরুরি হবে যে বাড়ির মহিলাদেরকে, মা ও খালাদেরকে তাদের গাইড করব, তারা কিভাবে সালাত আদায় করে। অনেক বাড়িতে যে পুরুষরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু বাড়ির মহিলারা কিভাবে সালাত আদায় করে এটা দেখে না। আর অনেক সময় ভুল পদ্ধতিতে সালাত আদায় করে থাকে, পর্দা ঠিক মতো করে না, হাত খোলা থাকে, পা খোলা থাকে, তাই না? চুল দেখা, মাথা দেখা যায়। তো এইভাবে সালাত হবে না। তো এগুলো আমাদের জন্য জরুরি যে আমরা সর্বপ্রথম জেনে তাদেরকে সতর্ক করব, তাই না? তো প্রথম বিষয় হচ্ছে যে তারা এমন পোশাক পরবে, যে পোশাক পরাতে একজন যেই প্রত্যক্ষ যারই নজর পড়বে, এবং তার পোশাক, তার যেন চামড়া যেন বোঝা না যায়, সেই পোশাকটা যেন ঘন হয়, মোটা হয়, বুঝতে পারলেন? পাতলা পোশাক, এমন পাতলা পোশাক যে শরীর বোঝা যাচ্ছে, শরীরের রং বোঝা যাচ্ছে, তো এইগুলো ঠিক হবে না, বুঝতে পারলেন? এটা পর্দার মধ্যে পড়বে না। এমন পাতলা কাপড় পরে, যে পাতলা কাপড়ের কারণে শরীরের মানে শরীরের রং বোঝা যাচ্ছে, তো এটা পর্দার মধ্যে পড়বে না। এই জন্য আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলেছেন যে দুটি মানে কিছু মহিলা আসবে যারা পোশাক পরবে অথচ উলঙ্গ হবে, তারা কি হবে? উলঙ্গ হবে। আর তাদের জন্য কঠোর ওয়াঈদ করেছেন, তাদের জন্য কি করেছেন? কঠোর ওয়াঈদ করেছেন। তারপরে পুরুষদের প্যান্টে নামাজ পড়া, কিসে? এমন প্যান্ট যে টাইট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়,
যেমন ধরেন পিছনের অংশ এমন টাইট থাকে যে বোঝা যায় স্পষ্ট ভাবে, মানে প্যান্ট লেগে থাকে, এই রকম পোশাকে পুরুষদের সালাত আদায় করা অপছন্দনীয়। কি অপছন্দনীয়, বিরত থাকতে হবে। প্যান্ট পরতে গেলে ঢিল ঢালা পরতে হবে, যাতে কিংবা যদি প্যান্ট ওরকম পরে থাকে তো এত বড় উপরে পোশাকটা থাকবে, শার্ট অথবা পাঞ্জাবি যাই হোক, বড় পোশাক থাকবে যাতে সেটা প্রকাশ না পায়, বুঝতে পারলেন। আর এটা ওই অপছন্দ আরো তখন হয়ে যায় যখন এটা সংকীর্ণ হয়। অনেকে দেখুন প্যান্ট পরে একদম সংকীর্ণ, চুস লেগে থাকে শরীরের সাথে, তাই না? তো এগুলো থেকে বিরত থাকতে হবে। কিন্তু মহিলারা যদি প্যান্টের সালাত আদায় করে তো এটা তো আরো মানে অপছন্দনীয় এবং আল্লাহর সাথে একটা বেয়াদবি। কারণ আল্লাহর সম্মুখে দাঁড়াবে, সালাত আদায় করবে। যে প্যান্ট পরাতে পুরুষদের সাদৃশ্য গ্রহণ করা হয়, যে প্যান্ট পরাতে পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে যাদের ব্যাপারে আল্লাহ নবী কি করেছেন, লানত করেছেন। কি করেছেন? লানত করেছেন। যে যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, যেসব মহিলারা, তাদের উপর আল্লাহর লানত হোক, অভিশাপ হোক। তো তারা প্যান্ট পরে যদি সালাত আদায় করে তো এটা আল্লাহর সাথে এক প্রকারের বেয়াদবি। তো এইগুলো থেকে বিরত থাকা উচিত। অনেক সমাজে আছে যে মাগরিব কালচার এতটা বেড়ে গিয়েছে যে তারা ওই পুরুষদের মতো প্যান্ট শার্ট পরে, যেমন এখানে দেখবেন অনেকেই পড়ে। তো এগুলো পড়ে সালাত আদায় করে এক প্রকার আল্লাহর সাথে বেয়াদবি, বুঝতে পারলেন। তো প্রত্যেক মহিলাকে এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। তারপরে বিষয়টি হচ্ছে অনেক সময় দেখেন যে পর্দা হয়ে যায়, কিন্তু সেটা মানে আদব কিংবা আদবের খেয়াল না করার কারণে সেটা গ্রহণযোগ্য হয় না, বুঝলেন। একটা মহিলা ধরেন যে পর্দা করেছে কিন্তু প্যান্ট শার্ট পরেছে, যেটা একটা আখলা খুলুকান চারিত্রিক দিক দিয়ে ঠিক নয়। কারণ হাদিসে নিষেধ করা হয়েছে না যে কোন মহিলা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করতে পারে না, সাদৃশ্য গ্রহণ করলে তাদের উপর আল্লাহর লানত হবে। তো এই ক্ষেত্রে নামাজ বাতিল হতে পারে, যদিও আমরা নিশ্চিত ভাবে না বলতে পারি, কিন্তু এই চারিত্রিক দিক দিয়ে এরকম হতে পারে তাকওয়ার পরহেজগারিতার খেয়াল না করার কারণে। এই জন্য খেয়াল রাখতে হবে এগুলো, বুঝতে পারলেন। তাহলে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রত্যেক মহিলাকে এত লম্বা পোশাক পরতে হবে যে পা পর্যন্ত যেন আবৃত হয়, হাত এই পর্যন্ত ঢাকা থাকে, বুঝতে পারলেন। আর চেহারা খোলা থাকলে অসুবিধা নেই, চেহারা আর এই পর্যন্ত হাত, বুঝতে পারলেন। এবার তারপরে শর্ত, যে শর্তটি বলে আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। 5 নম্বর শর্ত কি? সালাত বিশুদ্ধতার কিবলামুখী হওয়া। কি হওয়া? কিবলামুখী হওয়া। এই বিষয়ে অনেক বিষয় আছে আমাদেরকে জানতে হবে, আর প্রায় আমরা এই বিষয়গুলি থেকে অজ্ঞ। কিবলা বলতে কি বোঝায়? কিবলা বলতে বোঝায় কাবার দিকে মুখ করে সালাত আদায় করা। কিবলামুখী কাবার দিকে মুখ করে, বুঝতে পারলেন। আর এটা কোরআন ও হাদিস এবং ইজমা দ্বারা প্রমাণিত। শরীয়তে কয়টা দলিল আছে? কয় প্রকারের দলিল আছে? 4 প্রকারের দলিল আছে। কোরআন, হাদিস, ইজমা আর কিয়াস। এই 4 প্রকারের দলিল। তো 3 প্রকারের দলিল দ্বারা এটা প্রমাণিত। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যে আপনি যখনই বের হবেন আপনি আপনার মুখমণ্ডলকে কাবার দিকে, মসজিদে হারামের দিকে করবেন, বুঝতে পারলেন। তাহলে কোরআন থেকে প্রমাণিত, সুন্নাহ থেকে প্রমাণিত। যে আল্লাহ নবী কি বলেন একটা হাদিসের মধ্যে, ইদা কুমতা ইলা সালাতে ফাসবিগিল উযুআ সুম্মা ইসতাকবিলিল কিবলা ফাকাব্বির, যে যখন তুমি সালাতে দাঁড়াবে তো পরিপূর্ণভাবে ওযু করবে, তারপর কিবলামুখী হবে। কি হবে? কিবলামুখী হবে, হাদিস দ্বারা প্রমাণিত। আর এই যে সকল ওলামায়ে কেরাম বিদ্বানগণ সকলে এই কথার উপরে এক, যে কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে, বুঝতে পারলেন। ইস্তিকবালে কিবলা এর অর্থ কি? পুরোপুরি অর্থ কি? অর্থ হচ্ছে দেখেন, যদি কাবা নিকটে হয়, কাবা কি হয়? নিকটে হয়, তাহলে একদম সরাসরি কাবার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে, বুঝতে পারলেন। যেমন ধরেন কাবা আশেপাশে, কাবা সামনে দেখতে পাচ্ছে, যারা কাবা দেখতে পাচ্ছে পুরো শরীরটাই কাবার দিকে হবে, পুরো শরীরটাই কাবার দিতে হবে। আল্লাহ যেন তৌফিক দেয় উমরা করতে যাওয়ার, তাহলে প্র্যাকটিক্যাল আমল হয়ে যাবে। যখন সামনে কাবা থাকবে পুরো শরীরটা আপনার সামনে দিকে কার দিকে থাকবে? কাবার দিকে থাকবে।
বুঝতে পারলেন? আর যদি দূরে থাকেন তাহলে কি, যে শুধু দিক, যেদিকে কাবা আছে সেদিকে মুখ করলে যথেষ্ট। যেমন এখান থেকে কাবা কোন দিকে? পশ্চিম দিকে, তো পশ্চিম দিকে মুখ করলে যথেষ্ট। হুবহু সেই দিকে পুরো শরীর তার দিকে করা জরুরি নয়, কারণ সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি, যে যদি চোখের সামনে কাবা থাকে তাহলে পুরো শরীর তার দিকে থাকবে। হ্যাঁ, পুরো শরীর মানে সামনের দিকটা, তাকে সামনে রেখে সালাত আদায় করতে হবে। আর যদি দূরে থাকে দিক হলেই হবে, কারণ আল্লাহ নবী বলেন হাদিসে যে মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি কিবলা, যে পূর্ব ও পশ্চিমের মধ্যে কিবলা রয়েছে। তার মানে ওই মদিনা থেকে পূর্ব পশ্চিম দিকে মধ্যে কিবলা রয়েছে। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে পুরোপুরি মানে কাবাকে সামনে করা জরুরি না, দূর থাকলে দিক ওই দিকে মুখ করলে যথেষ্ট, যেমন আমরা এখানে করে থাকি। বুঝতে পারলেন? এখানে কিছু বিষয় মনে রাখতে হবে, যে ধরুন আপনি এমন কোন জায়গায় আছেন, কিবলা বুঝতে পারছেন না, কিবলা বুঝতে পারছেন না, তো এইখানে আপনি হয় কোনো নির্ভরযোগ্য ব্যক্তি দ্বারা আপনি জানতে পারবেন, কোনো নির্ভরযোগ্য ব্যক্তি দ্বারা নিশ্চিতভাবে জানতে পারবেন, না হয় আপনি নিজে পরিশ্রম করবেন, ইজতিহাদ করবেন, পুরো চেষ্টা করবেন। বুঝতে পারলেন? নির্ভরযোগ্য ব্যক্তি মানে কিংবা মুশাহাদা, মুশাহাদা বলতে যে আপনি যে শহরে আছেন আপনি তো জানবেন যে কোন দিকে কিবলা, কারণ আপনি ওইখানে থাকছেন আগে থেকে, তাই না? তো যে কোনো মাধ্যম দিয়ে আপনি যখন নিশ্চিতভাবে জানবেন কাবা এইদিকে, তখন সেই দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। বুঝতে পারলেন? নির্ভরযোগ্য মানুষ যে একজন এই ব্যাপারে বিশেষজ্ঞ, বেশি বলতে পারে ভালো, তো এইভাবে সালাত আদায় করতে হবে। এবার বিষয়টি হচ্ছে এইগুলোর জন্য অনেক আলামত হয়, যেমন অনেকে দেখবেন যে পুরাতন যারা বয়স্ক তারা দেখবেন যে নক্ষত্র দেখে বুঝে নেয় যে কাবা কোন দিকে আছে। হ্যাঁ, তাদের একটা মানে এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা তাদের। কিংবা কেউ মেহরাব তৈরি করে রাখে, যে এরকম এখন যে বিভিন্ন রকমের অ্যাপ চলে এসেছে, আপনি যেখানে থাকেন সেটা চালু করলে যেদিকে কাবা হবে সেদিকে আপনাকে দিক নির্দেশনা দিবে। তো এগুলো দ্বারা আপনি সহযোগিতা নিতে পারেন। কিন্তু এখানে যদি একটা হয় যে আপনারা দুজন আছেন, কোথায় সফরে আছেন, তো দুজনেই চেষ্টা করলেন যে কিবলা কোন দিকে, তো দুজনের চেষ্টার যেটা ফলাফল আপনার সেটা কি হচ্ছে, যে একজন বলছে যে দক্ষিণ দিকে আর একজন বলছে উত্তর দিকে, মানে চেষ্টার ফলাফল এক নয়। একজন বলছে যে উত্তর দিকে হবে আর একজন বলছে দক্ষিণ দিকে হবে, বুঝলেন, কিংবা পশ্চিম দিকে হবে, যাই হোক, মানে দুইজনের মত ভিন্ন ভিন্ন। তো এই অবস্থাতে তারা কি করবে, তারা কিভাবে সালাত আদায় করবে, কারণ দুজনের মত তো মিলছে না। তো এই অবস্থাতে তারা নিজ ইজতেহাদ অনুযায়ী, নিজ পরিশ্রম অনুযায়ী যেটা বুঝতে পেরেছে সেই অনুযায়ী সালাত আদায় করতে পারে। বুঝলেন? কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, আমির বিন রাবিয়া থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম অন্ধকার রাত্রে, তো আমরা জানছিলাম না যে কিবলা কোন দিকে, কিবলা কোন দিকে। তো তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষ যার যেটা মানে মনে হলো যে কিবলা এদিকে হবে ওইভাবে সালাত আদায় করলেন। তো বলছেন যে ফালাম্মা আসবাহানা, যখন আমরা সকাল করলাম, তো আমরা এই কথাটি, এই ঘটনাটি আল্লাহ নবীকে বললাম যে বিষয়। তখন আল্লাহ নবী এই আয়াতটি নাজিল হলো, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যে তুমি আল্লাহ নবী বললেন যে এই আয়াতটি নাজিল করে, আর এই আয়াতটা হচ্ছে যে তোমরা যেদিকে মুখ করবে সেদিকে আল্লাহ আছে, সেদিকে আল্লাহ আছে। তো বিষয়টি হচ্ছে যে এরকম বিষয় হলে মানে যেদিকে যার মনে হবে কিবলা সেদিকে মুখ করে সালাত আদায় করতে পারে। বুঝতে পারলেন? এরকম বিষয়। কিন্তু দুইজনের যদি মত, কেউ বলে একদিকে আরেকজন বলে একদিকে, তো তারা জমাত কিভাবে করবে? হ্যাঁ, জমাত কিভাবে করবে? অনেকে বলেছেন জমাত করবে না, অনেকে বলেছেন যে না, এই অবস্থাতে জমাত করবে। তারা নিজের নিজের ধারণা অনুযায়ী করবে। এটা কখন? যখন দুজনে কেউ এক্সপিরিয়েন্স নাই, সবাই বরাবর আর কি, মানে এর ধারণা যা তার ধারণা তাই। বুঝলেন? তারপরে আসুন, যে যদি কেউ কম একটু বুঝে, তাহলে যে একটু নির্ভরযোগ্য বেশি বুঝে তার অনুসরণ করবে, তার কথা শুনে সে সালাত যেদিকে বলবে সে আদায় করবে। এবার ধরুন কোনো ব্যক্তি কোনো পরিশ্রম ছাড়াই, কোনো চেষ্টা করায় ছাড়াই একদিকে মুখ করে সালাত আদায় করলো, সে কিবলা মনে করলো, কিবলা মনে করে সালাত আদায় করলো যে এদিকে কিবলা আছে।
পরবর্তীতে সে জানতে পারলো যে না সেটা কিবলা নয়, সেদিকে কিবলা নেই, তো তার সালাত হবে না, হবে না, কারণ সে চেষ্টা করেনি। কি করে? চেষ্টা করেনি। তো তাকে আবার পুনরায় সালাত আদায় করতে হবে, আবার পুনরায় কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আর যদি সঠিক হয়ে যায়, চেষ্টা না করার পরেও একটা মানে অন্ধকারে তীর চালিয়ে দেখা গেল সালাত পড়ে নিল কিন্তু সঠিক হয়ে গেল, তো সালাত হয়ে যাবে। কিন্তু সঠিক না হলে আবার তাকে পুনরায় সালাত আদায় করতে হবে। বুঝতে পারলেন? আর যদি চেষ্টা করে থাকে, মানে যথাযথ চেষ্টা করে থাকে, জানার চেষ্টা, এক অপরকে জিজ্ঞাসা করে, এইভাবে যদি চেষ্টা করে থাকে আর নির্ভরযোগ্য মানুষকে খবর দেয় তাকে, যেমন ধরেন আমি এক জায়গায় আছি, আমি ভাবলাম যে কোন দিকে কিবলা হতে পারে, যথাযথ চেষ্টা করলাম, অন্য কাউকে জিজ্ঞাসা করলাম, দিয়ে বুঝতে পারলাম যে না এইদিকে কিবলা হবে। আমি নামাজ শুরু করে দিলাম। নামাজ সালাতরত অবস্থায় একজন নির্ভরযোগ্য ব্যক্তি এসে বলছে, দেখো তুমি যেদিকে মুখ করে সালাত পড়ছো সেদিকে কিবলা নেই, এই দিকে আছে। তো সঙ্গে সঙ্গে কি করতে হবে? ঘুরে যেতে হবে। তার সালাত আগে যেগুলো পড়া আছে সেটাও সঠিক হবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে বিষয়। আর যদি সে নির্ভরযোগ্য না হয় তো ঘোরা জরুরি নয়, কারণ একই অবস্থা, সে যেটা আইডিয়া করেছে ওরকম আইডিয়া অন্য কেউ দিচ্ছে। বুঝতে পারলেন? কিন্তু যদি সালাতরত অবস্থায় সে নিজে নিজে বুঝতে পারে না, মনে হয় আমি ভুল করছি, যেদিকে সঠিক হবে সেদিকে সে নিজে নিজে ঘুরে যাবে, এতে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? এবার আরেকটি বিষয় ঘটতে পারে যে ধরেন 2 ওয়াক্তের আপনি সালাত আদায় করছেন, 2 ওয়াক্তের সালাত আদায় করছেন, তো 1 ওয়াক্তের সালাত আদায় করেছেন, কাজা করছেন ধরেন একদিকে কিবলা করে, পরবর্তীতে আপনার মনে হলো যে মনে হয় এইদিকে মুখ করে তো আমি সালাত আদায় করলাম, এদিকে মনে হয় কিবলা নেই, এদিকে মনে হয় কাবা নেই, আর আপনার পরবর্তীতে যেটা ভাবনা আসে সেটা কি সঠিক মনে হচ্ছে, তো আপনি কি করবেন? এখন একবার তো নামাজ পড়ে নিয়েছেন, ওটাও সালাত সঠিক হবে। এখন আপনি যেটা আপনার বেশি অনুমান হচ্ছে যে এদিকটা সঠিক হবে, সেদিকে মুখ করে আপনি সালাত আদায় করবেন। বুঝলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এবার আসুন শেষে যেটা পয়েন্ট হচ্ছে যে এমন কোন অবস্থা রয়েছে যে অবস্থায় কিবলামুখী হওয়া জরুরি নয়। কি বললাম? এমন কোন অবস্থা রয়েছে যে অবস্থায় কিবলামুখী হওয়া জরুরি নয়, সেগুলো আমরা খুব সংক্ষিপ্ত ভাবে জানছি। যে অক্ষম ব্যক্তি, কে এমন অসুস্থ হয়েছে যে সে নিজে নড়াচড়া করতে পারে না, ঘুরবে এরকম শক্তি নেই, আর তাকে ঘোরানোর লোকও নেই যে সে কিবলামুখী হবে, তো ওই ব্যক্তি যে অবস্থায় আছে সেই অবস্থায় সালাত আদায় করবে, যে অবস্থায় আছে সেই অবস্থায় সালাত আদায় করবে, তার জন্য কিবলামুখী হওয়া জরুরি নয়। কারণ আল্লাহ তাআলা কি বলেন? ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। তো এখানে সাধ্য অনুযায়ী সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? তারপরে কোন সময়? যে সময় ভয় থাকবে। কোন সময়? ভয়, তীব্র মানে প্রবল ভয় থাকবে। যেমন আয়াতে বলা হয়েছে ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, তোমরা যদি ভয় করো তো চলে অথবা সাওয়ার হয়ে তোমরা সালাত আদায় করো। তাহলে বিষয়টি হচ্ছে যে ভয় যদি থাকে যে এদিকে মুখ করে সালাত আদায় করতে গেলে আপনার জান চলে যেতে পারে, আপনার প্রাণ আপনার উপর আক্রমণ করতে পারে, তো সেই সময় কিবলামুখী হওয়া জরুরি নয়। বুঝতে পারলেন? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাই বুঝেছিলেন, আর অবশ্যই তিনি বুঝেছিলেন। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস থেকে কোন কথা থেকে এরকম দিক নির্দেশনা পেয়েছেন। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি শত্রু থেকে পলায়ন করে, শত্রু থেকে নিজেকে বাঁচাও করে, কিংবা বন্যা চলে এসেছে, এখন যেমন ধরেন কিছু কিছু এলাকায় বন্যার অবস্থা, আল্লাহ তাআলা তাদের সকলকে রক্ষা করুন, তাদেরকে বিপদ থেকে বাঁচান। আর যেমন ধরেন আগুন লেগে গেছে কিংবা ভূমিকম্প হচ্ছে, তো বিষয়টি হচ্ছে যে এমন অবস্থায় রয়েছে যে সেদিকে মুখ করা যাবে না, সেদিকে মুখ করা যাবে না, কিবলা যেদিকে আছে, তো যেদিকে সুবিধা হবে করবে, এতে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? এই সময় এই ফরজটা মানে সাকিত হয়ে যাবে। তারপর আরেকটি যে আপনি সফরে আছেন, কোথায়? সফরে। আপনি প্লেনে আছেন, কোথায় আছেন? প্লেনে কিংবা গাড়িতে, বাসে, যেখানে আছেন, তো ওই সময় কিবলা যেদিকে হবে সেদিকে মুখ করা আপনার দ্বারা সম্ভব নাও হতে পারে। প্লেন এমন দিকে যাচ্ছে যে সেটা মানে কিবলার বিপরীতে যাচ্ছে, তো আপনি ঘুরবেন কিভাবে? সিট যেহেতু আপনার সীমিত না, তো ওই সময় আপনার যেমন ভাবে সুবিধা হবে তেমন ভাবে আপনি সালাত আদায় করবেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। বুঝলেন? অনেকেই মানে বলে যে কিবলামুখী হওয়া যাবে না, এই জন্য নামাজ ছেড়ে দেয়, যেহেতু জানা নেই এই কারণে।
তো এই ব্যাপারে এটা প্রমাণিত আছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করতেন সাওয়ারির উপরে। কার উপরে? সাওয়ারি, যার উপরে সাওয়ার হয়ে যেতেন, আরোহণ করতেন, তার উপরে নফল সালাত যেদিকে সাওয়ারি যেত সেদিকে মুখ করে। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে যানবাহনে যখনই থাকবেন আপনি, সে সময় আপনি যেদিকে আপনার সম্ভব হবে, সুবিধা হবে, সেই অনুযায়ী আপনি সালাত আদায় করতে পারেন, যদি কিবলামুখী হওয়া সম্ভব না হয়। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। আর এই ব্যাপারে আরো হাদিস রয়েছে। আর যখন আপনি এইভাবে সাওয়ারির উপরে সালাত আদায় করবেন, তো সাজদা এগুলো ইশারার মাধ্যমে আদায় করবেন। তো এই হচ্ছে সালাতের শর্ত সমূহ। বুঝতে পারলেন? তাহলে দুটি এর আগের ক্লাসে, আজকের ক্লাসে নামাজ বিশুদ্ধতার জন্য যে শর্তগুলো থাকা বাঞ্ছনীয়, যা ছাড়া আমাদের সালাতই হবে না, সেটা আমরা পূর্ণ করলাম। বুঝতে পারলেন? আরো কিছু আছে যেগুলো আলোচনায় আগে আসবে, কিন্তু এইখানে শর্ত হিসাবে বর্ণনা করেনি, অন্য হিসাবে। কিন্তু যেমন এর সাথে আরো যোগ করতে পারেন নিয়ত করা, নিয়ত না থাকলে সালাত হবে না। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আরো আপনার যে মুসলিম, অমুসলিম যদি সালাত আদায় করা হবে না। মুসলিম হওয়া আর বিবেক সম্পন্ন হওয়া এটাও একটা শর্ত। অনুরূপ ভাবে পার্থক্য, এমন সালাত আদায় করবে যে পার্থক্য করতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে সিফাতুস সালাহ, নামাজের বিবরণ, আল্লাহ নবী কিভাবে সালাত আদায় করেছেন সেই নিয়ে আলোচনা হবে। আর ধারাবাহিকভাবে যেমন এর রুকুন আছে, এর ওয়াজিব আছে, এর সুন্নাহ সমূহ রয়েছে, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আলোচনা হবে। কারণ রুকুন না হলে সালাত হবে না, ওয়াজিব না হলে সালাত হয়ে যাবে, কিন্তু তাকে পূরণ করার পদ্ধতি রয়েছে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাস আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই সব বিষয়ে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আর আমরা যেন ঠিক সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে পারি, এমন ভাবে সালাত আদায় করতে পারি যে সালাত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে। আর শুধু সালাতই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলি ইবাদত করি, সমস্ত ইবাদত যেন বাসিরত সহ, অর্থাৎ জ্ঞান অর্জন করে ঠিক নিয়ম অনুযায়ী করতে পারে। আর শেষে দোয়া করি আমরা যে বাংলাদেশে কিছু এলাকা প্লাবিত অবস্থায়, তাদের জন্য বিশেষভাবে আমরা একাকীভাবে দোয়া করব। তাদের জন্য মানুষের অবস্থা, করুণ অবস্থা, নিজে একটু কল্পনা করুন যে বাড়ি ঘর যদি ডুবে যায়, সবকিছু নিঃস্ব হয়ে যায়, সেখানে ছোট ছোট বাচ্চা রয়েছে, খাওয়া দাওয়া থাকা, অনেক বিষয় রয়েছে যেগুলো বুঝতে আর কারো বাকি নেই। তো খুব কষ্টের সময় এটা, বিপদের সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করে থাকেন। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে কখনো ক্ষুধার্ত অবস্থায় রেখে, কখনো মাল সম্পত্তিকে নষ্ট করে, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। তো সেই পরীক্ষার একটা অংশ হতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে অনড় থাকার এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ঈমানের উপরে থাকার তৌফিক দান করেন। আর আল্লাহ যেন সকলকে হেফাজত করেন আর সকলকে ধৈর্যশীল বানান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।